অবস্থিত ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল কোরআন কর্তৃক আয়োজিত বার্ষিক প্রতিযোগিতার বাছাই পর্বের সম্মানিত সুনামধন্য সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিদেশি জায়গার ছাত্র ভাইরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা অবগত আছেন, আমার বক্তব্যের বিষয় হচ্ছে নারী শিক্ষার মূল্যায়ন এবং ইসলামে নারীদের ঐতিহ্য। এই বিষয়ে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে দুইটি জাতিকে সৃষ্টি করেছেন, মুযাক্কার এবং মুআন্নাস, পুরুষ এবং নারী, এবং দুই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিক্ষা করার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তারা সঠিকভাবে ইলম শিক্ষা করতে পারবে। কিন্তু এখন যে বিষয়টা সেটা হচ্ছে ইলম শিক্ষা অর্জন করার জন্য যখন আমাদের বাংলাদেশে একটা উক্তি খাড়া করা হয়, সেটা হচ্ছে কি, গরুর গাড়ির চাকা দুইটা সমান হতে হবে। সমান না হলে কি হবে না, জাতি উঠবে না। গরুর গাড়ির চাকা সমান হতে হবে, দুইজনকে ইলম শিক্ষা অর্জন করতে হবে, ঠিক আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতি পুরুষ জাতিকে একসাথে নিয়ে আসেননি। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসেছিলেন মাটি থেকে, কিন্তু মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাত্রের মাটি থেকে তৈরি করতে, কিন্তু নিয়ে এসেছেন আদম আলাইহিস সালামের একটা হাড়ি থেকে। এর থেকে বোঝা গেল নারী জাতি এসেছে পর্দা থেকে। তাই যদি তারা ইলম অর্জন করতেও চায়, তাদের ইলম অর্জনটা হবে পর্দার মধ্যে। যদি পর্দার বাইরে গিয়ে যদি ইলম অর্জন করে, সেটা ইলম হবে না, এটা ইসলামী ইলম থাকবে, এটা শয়তানি ইলম হয়ে যাবে। তাই কারণে যখন আজকে বাংলাদেশ দেখা যায়, বাংলার মুসলমানরা কি করেছে, নারীদেরকে ইলম শিক্ষা অর্জন করার জন্য বলেছে কি, দুই গাড়ির চাকা সমান হতে হবে। এই কারণে নারী পুরুষ দুইজনকে একসাথে একইভাবে এক প্ল্যাটফর্মে ইলম শিক্ষা অর্জন করার জন্য, নারী শিক্ষা অর্জন করার জন্য যখন দিয়ে দিয়েছে, তখন সেটা শিক্ষা থাকেনি, সেটা অশিক্ষা হয়ে গেছে। উপস্থিতি, যদি ফ্যাক্টরি যদি ভালো না হয়, তাহলে সেখান থেকে প্রোডাক্ট কখনো ভালো আসবে না। দুনিয়ার বুকে সবচেয়ে মূল্যবান সম্পদ মানুষ, দুনিয়ার প্রাণকেন্দ্র মানুষ। এই মানব জাতির সবচেয়ে মূল্যবান মানব জাতি তৈরির ফ্যাক্টরি হচ্ছে মা জাতি। আজকে এই মা জাতি এই নষ্ট শিক্ষার কারণে, ইসলামী শিক্ষা থেকে দূরে যাওয়ার কারণে আজকে এই মা জাতি মানুষ তৈরির ফ্যাক্টরি আজকে নষ্ট হয়ে গেছে, যার কারণে প্রোডাক্ট নষ্ট হয়ে গেছে। প্রোডাক্ট নষ্ট হওয়ার কারণে দুনিয়াটা রসাতলে চলে যাচ্ছে। উপস্থিতি, আমরা যদি আজ থেকে ইসলামের দিকে তাকিয়ে দেখি, আজকে আমাদের সাহাবীদের সাহাবারা গুলো উম্মাহাতুল মুমিনিন রয়েছে, অসংখ্য উদাহরণ রয়ে গেছে নারী শিক্ষারা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিস বর্ণনার মধ্যে 4 নাম্বার ছিলেন। তিনি একজন ফকিহ সাহাবী ছিলেন। হাদিসের মধ্যে এসেছে যে বড় বড় সাহাবীরা তার শিষ্য ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে তারা ইলম অর্জন করেছেন। আমরা ইসলামের দিকে তাকিয়ে দেখতে পারি, নারীরা ইলম অর্জন করেছেন। কিন্তু আজকের সমাজে আমরা যেগুলো ইলম অর্জন করেছি, ইলমে যেন অশিক্ষা তৈরি হচ্ছে। যে অশিক্ষা নারীরা অর্জন করার কারণে তারা শরীরে পোশাক রাখতে চায় না, তারা নারীদের মর্যাদা, সেই মর্যাদা তারা বুঝতে চায় না। যখন ইসলামের মুখে, ইসলাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত নিয়ে এসেছিল, তখন নারীরা ছিল সবচেয়ে নিকৃষ্ট। নারীদেরকে চ্যাংটো বুঝে ফেলা হতো। সেখান থেকে নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতের মাধ্যমে তুলে ধরেছেন। আজকে এই ইসলামী শিক্ষাকে পঙ্গু করে দিয়ে নারীদেরকে একটা নোংরা একটা যুক্তির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যে তোমরা চলে আসো দুনিয়াবি ইলম অর্জন করার জন্য। সেখানে নারী পুরুষের কোনো ব্যবধান নাই। নারী পুরুষের যদি ব্যবধান যদি নাই থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবধান ছাড়া দুনিয়াতে পাঠাতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজে ব্যবধান করে পাঠিয়েছেন। নারীদের উক্তিটাই হবে পর্দার মধ্যে। তুমি ইলম অর্জন করো, কিন্তু সেটা পর্দার আড়ালে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আপনাদেরকে বলতে চাই, নারীদের ঐতিহ্য অনেক কিছু রয়েছে ইসলামের বুকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে নরনারী সৃষ্টি করেছেন এবং তাদের ইলমের ব্যবস্থা করে দিয়েছেন, এবং সেটা অর্জিত হবে। আমরা যদি আজকে ইসলামী ইমারত আফগানিস্তানের দিকে তাকালে দেখতে পাই, তারাও আন্দোলন করেছিল কি, নারী পুরুষ একসাথে তারা শিক্ষা করবে। নারী শিক্ষা রসাতলে চলে যাচ্ছে, কিন্তু না, তারাও ব্যবস্থা করেছে। আমাদেরকে নারী শিক্ষা অর্জনের ব্যবস্থা করতে হবে, কিন্তু সেটা আল্লাহ রাব্বুল আলামিন যে পন্থা দিয়েছেন, সেই পন্থার মধ্যে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইলমগুলো থেকে ইলম অর্জন করে আমাদের দেশ, জাতি এবং আমাদের সবকিছুকে যেন সংশোধন করা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।